যে আল্লাহ রাসূলের সাথে একজন তুলনা করতেছেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। বলতে কিসের বাধা? আপনি বলেন, আমি যেভাবে বলতেছি আপনি বলেন, ঈশা সমস্যা নেই। ঠিক তদ্রূপ বাংলার জমিনেও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে নাই ভাই? আইডি হ্যাক করে শুনছেন না? যেদিন হ্যাক করছে সেই দিনই ধরা খাইছে। লাভ কি হইল? আপনি একটা আলেমের পিছনে লাগবেন, ওই আলেমটা যদি বদদোয়া দেয় আপনার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। তার বড় বড় মান আল্লামা সাঈদী, ঠিক কিনা? বেশি লাফালাফি কইরো না, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবে না। ঠিক হয়নি কথাগুলো? তার কথাগুলো আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আছেন গাছের আগায়, আমরা আছি গাছের গোড়ায়। এমন ঝাঁকুনি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে বলবে। কোথায় পড়ছে? অন্য রাষ্ট্র ছিল আরো, ভারতের মধ্যে তো অনেকগুলো জায়গা ছিল, সেখানে বলে মামু বাড়ি দিল্লি গিয়ে তো বসছে। তা আলেমদের দোয়া লাগে না লাগে না? আলেমদের ফিরাবার লাগে, বদ্ধ তো ঠিকই লাগছে। আবার আলেমদেরকে দেখতে পারেন না, কোন কাহিনী? ফাইজলামি করার জায়গা নাই। এ জাতি জানে কারা ভালো কারা মন্দ। টেন্ডারবাজি চান্দাবাজি আলেম ওলামারা করে না। যারা এটার বিরোধিতা করে তারা কোনোদিন, আলেমরা কি মিথ্যা কথা বলে বলেন তো ভাই? একটা দেখেন তো, উপর লেভেলে যারা বড় আলেম আছে এক একটা দেখেন মিথ্যা কথা বলছিল, খায় তো ফেলেছে, আলেমদেরকে খাওয়াই তো শেষ করছে পূর্বের সরকার। কিন্তু আসলে পালানোর জন্য একটা বস্তাও পায় নাই, নৌকা ভাড়া করিয়া গেছে। জানলে তো ইতিহাস সবাই। দাড়ি কাইটা কি করলো? মাথায় আলকাতরা দিয়ে পাঞ্জাবি খুইলে গেঞ্জি পরলো, গেঞ্জি পরা লুঙ্গি খুইলে পায়জামা পরলো। আছে না নাই? মাথায় দিল আলকাতরা, চেনা যায় না। একজনক ধরলো, আমি কেন একাই যাব? আমি কেন একাই যাব? আর কি আছে? ওই যে দেখেন আসলটা তো বৈশা আছে, আসলটা বৈশা আছে। কিটা ওইটা চেনা তো যাচ্ছে না, ওটাই দরবেশ। চলেন আপনি। তাহলে তাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই। আর যারা পরিপূর্ণ ইসলাম মানে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ঠিকই আছে। আজকে আমাদের ভ্রাতৃত্ব না থাকার কারণে সমস্ত বাম দলের দিকে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আল্লাহ কি আপনাকে বাম দলের দিক গেলে ডানেতে আমলনামা দিবে? বলেন, দিবে? বামের দিকে গেলে আপনাকে ডানেতে আমলনামা দিবে? যেদিকে যাবেন সেদিকে আমলনামা দিবে আপনাকে। এটা মাথার মধ্যে নিতে হবে আমাদের। আমরা তো কথাই বলা শিখি নাই মানুষের সঙ্গে। তাহলে আমরা 3 কাজে থাকব। 1 নম্বরে বাধা আসবে পরিবার থেকে, 2 নম্বরে এলাকাবাসী অর্থাৎ সমাজ থেকে, 3 নম্বরে বাধা আসবে রাষ্ট্রীয় পর্যায় থেকে। রাষ্ট্রীয় পর্যায়ে 100% যখন দেখবেন 3টে পর্যায়ে বাধা আসছে, তখন আপনি বুঝে নেবেন আমি একজন মুমিন হয়েছি কেবলমাত্র। তারপর কতগুলো বাধা আসবে বিবর্তন। আপনি মুসলিম হওয়া মাত্রই মুসলমান স্বীকৃতি দিচ্ছেন যখন, তখনই আপনার বাধা শুরু হয়ে যাবে।